হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? দরজায় কড়া নাড়ছে টি-20 বিশ্বকাপ 2024, যেটা অনুষ্ঠিত হতে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ এবং ইউএসএতে। আর এরই মধ্যে আইসিসি অংশগ্রহণকারী দলগুলোকে নিয়ে 4টি গ্রুপ করে ফেলেছে তাদের অফিসিয়াল সাইটে। গ্রুপগুলো হলো গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি এবং গ্রুপ ডি। আর আজকে আমরা কথা বলবো গ্রুপ এ নিয়ে। চলুন তাহলে দেরি না করে এখনই ভিডিওটি শুরু করা যাক। গ্রুপ এতে রয়েছে 5টি দল, সেগুলো নিয়েই এখন আমরা কথা বলবো। প্রথমেই যে দলটি রয়েছে সেটি হচ্ছে কানাডা। কানাডা কিন্তু বর্তমানে খুব ভালো ক্রিকেট খেলছে, আর কানাডায় বাংলাদেশের সাবেক ক্রিকেটার জুনায়েদ সিদ্দিকীও রয়েছে তাদের টি-20 স্কোয়াডে। কানাডার ক্রিকেটারদের মধ্যে অধিকাংশই হচ্ছে ভারতের, তাই তারা যে কোনো অঘটন ঘটিয়ে দিতে পারে। পরেই রয়েছে আয়ারল্যান্ড। টি-20তে আয়ারল্যান্ড বরাবরই ভালো একটি দল, তারা প্রতি বিশ্বকাপেই কোনো না কোনো অঘটন ঘটায়, এটা নতুন কিছু নয়। তাই আয়ারল্যান্ডকেও সমীহা করার কোনো কারণ নেই, তারাও যথেষ্ট শক্তিশালী দল নিয়েই এবারে বিশ্বকাপে আসবে। এই গ্রুপের 3 নম্বরে যে দলটি রয়েছে সেটি হচ্ছে স্বাগতিক দেশ ইউএসএ। যদিও ক্রিকেট প্রেমীদের কাছে ইউএসএ খুব একটা পরিচিত নাম নয়, তারপরেও ইউএসএ ক্রিকেট দল রিসেন্টলি খুব ভালো ক্রিকেট খেলছে, আর তাদের দলের অধিকাংশ খেলোয়াড়ই কিন্তু ওই ভারত এবং পাকিস্তানেরই বংশোদ্ভূত ক্রিকেটার, যারা এবারের বিশ্বকাপ মাতাবে। এই গ্রুপের 4 নম্বরে রয়েছে ক্রিকেট বিশ্বের শক্তিশালী দল ভারত। কে না চিনে তাকে ক্রিকেটে? যে কোনো টুর্নামেন্টই ভারত বরাবরই ফেভারিট হিসেবে যায় এবং তারা বরাবরই ভালো ক্রিকেট খেলে, তাতে কোনোই সন্দেহ নেই। কিন্তু দেখা যায় অধিকাংশ আইসিসির ইভেন্টই ভারত সেমিফাইনাল কিংবা ফাইনাল খেলে, কিন্তু তারা চ্যাম্পিয়ন হতে পারে না। এই গত বিশ্বকাপের কথাই ধরুন, টানা 10টা ম্যাচ জিতেও তারা ফাইনালে হেরে যায় অস্ট্রেলিয়ার সাথে। কিন্তু ভারত এবার রোহিত শর্মার অধীনে খুবই শক্তিশালী দল নিয়ে বিশ্বকাপে যাচ্ছে, তাই এবারের বিশ্বকাপে ভারত অবশ্যই ফেভারিট। এই গ্রুপের 5 নম্বর এবং শেষ দলটি হচ্ছে পাকিস্তান। পাকিস্তানকে আমরা সবাই চিনি আনপ্রেডিক্টেবল একটি দল হিসাবে, কারণ তারা কখন কি ঘটিয়ে ফেলায় বলাই যায় না। বাবর আজমের অধীনে পাকিস্তান দলটি এবার খুবই শক্তিশালী একটি দল, আর দলে মোহাম্মদ আমির এবং ইমাদ ওয়াসিম যোগ দেওয়ায় এবার দলটি আরও একটি শক্তিশালী দল হিসাবে পরিণত হয়েছে। আর এই বিশ্বকাপে সব থেকে ভয়ানক পেস বোলিং লাইন আপ পাকিস্তানেরই, সেটা সবাই জানে। তাই পাকিস্তানকে এবারের বিশ্বকাপের সেরা দলগুলোর একটি না বললেই ভুলই হবে। বরং বন্ধুরা, সময় হলো ভিডিওটি শেষ করার। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকেই ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে কথা হবে গ্রুপ বি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন এবং ভালো রাখুন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।